তো আমরা এখন কিভাবে বুঝবো যে কার বাচ্চা কোনটা? এদিকে আবার অবশ্যই ইনফরমেশন রাখতে হবে কার বাচ্চা কোনটা, কারণ আপনি এতগুলো কবুতর ডিটেক্ট করতে পারবেন না। এই যে ধরেন এটা একটা গিরিবাজ কবুতর, তো আমরা তো রেসার কবুতরকে অবশ্যই রিং পড়াই, তো আমরা গিরিবাজ কবুতরের বেবিকেও রিং পড়াই, কারণ একটা বেবির উড়ার স্টাইল এরকম, হাইট নিচ্ছে কিনা, বাজি করতেছে কিনা, এগুলো আমরা লিখে রাখি। তো বুঝবো কিভাবে যে কোন কবুতরের কি ইনফরমেশন? তো দেখেন এই যে দুইটা ট্যাগ বের করলাম, একটা কবুতরের নাম্বার 42, একটা কবুতরের নাম্বার 43। তাহলে আমরা ওদের উড়ার বৈশিষ্ট্য কেমন, ওদের ক্যারেক্টার কেমন, ইচ অ্যান্ড এভরিথিং, আর ওরা কোন লাইন থেকে আসছে, ওর বাবা মা কোনটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এখানে আমার নাম আছে, এখানে আমার ফোন নাম্বার আছে। কবুতরটা যদি কখনো মিসিং যায় আর কোনো ভালো লোকের হাতে পড়ে, তাহলে অবশ্যই তারা কল ব্যাক করে এবং সেই কবুতরটা ফেরত দেয়। অবশ্যই আমার লফটের কোনো কবুতর কারো লফটে গিয়ে ভালো করলে, এই যে একটা ট্যাগ নাম্বার আছে, সে দেখলে অবশ্যই বুঝবে যে না, আমি তাকে ভালো জিনিস দিচ্ছিলাম, আমার একটা স্মৃতি থাকবে। মোট কথা এই ট্যাগ খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা কি, এটা একদম প্রফেশনাল একটা জিনিস। একটা কবুতরের পায়ে ট্যাগ থাকলে অবশ্যই বুঝবেন যে না, অবশ্যই কোনো ভালো কোনো প্রো লেভেলের কোনো লফটের থেকে, যারা কবুতরের অবশ্যই কেয়ার করে, যারা কবুতরের জাত সম্পর্কে বা সবকিছু সম্পর্কে অনেক বেশি খেয়াল রাখে, তো যার কারণে এভাবে ট্যাগ করায় এন্ট্রি করে রাখছে। তো মোট কথা একটা প্রফেশনাল একটা লফটের হলো কবুতর। তো সব দিক দিয়ে আর কি বেটার। তো আর বিভিন্ন রিজনে এটা মানে এই ট্যাগটা পড়ানো হয় আর কি। আমরা জেনেটিক ইনফরমেশন লিখে রাখি, আমরা অনেক কিছু লিখে রাখি আর কি। তো লিখে রাখার সুবিধার্থে এই ট্যাগগুলো দরকার, আর এই ট্যাগগুলো মেটালের